Bishi burum burum ni haike taklai bishi obo. Dhonpur constituency ni bisingo khobjanai anchayo khajuri bufangni khajuri butui thumlai jauka. A khajuri butui no thumui hatio phallayo. Jatra jat gotui snamjago a khajuri butui bai belai no gotui belai no kotha. Fungjorabo ogbuk jabo nagai mano tei. A khajuri butui bai gor gotui rokbo snamjago. Fung achuk jorabo basawui khajuri bufangno rana bagai thanglayo khajuri bufang sakao kawai khajuri butui thumlayo. Abono hatio phalai rang ajilayo gobangma borok. Gobangkuk Kathalia hati tei Sunamura bukhastini bisingo khobjanai Mohanbuk hati rogo khajuri butini snamja gurrok phalpai khlailayo. Phiaba tabukni jorabo nugui mano khajuri bufang saka kawai khejur butui thumnai koreikha sakango je thumnai ro borokno tabubo thumui tonglayo. Gobangma khejur bufangni khajuri butui thumui abono litaro 350 khlaiui phalpai khlayo. Krishna Mojumdar mugui borok khoroksa saka tabuk hati rogo gobangma hatio manthokmani manikhani belaikino morok mung gobang ongoi thangbaija. Haini bagai borok wasuk phungai sisri basawai khejur bufang sakao kawai khejur butui thumnani nango haini bagai borok litaro 400 khlaiui phalia hinke nok nukhong pusiwui mania. Yang Mohanbuk block ni bisingo khobjanai Chondol Edise village amchayo tongnai Nikunjo Das bo haino kasangni mol sok paikhe. Gobangma bufangni khejur bufang sakao kawai khejur butui thumu tei phungni simi sarik jora khejuri butui thumna bagai samong pailaya angai thango bo. আপনার কি নাম? আমার নাম কৃষ্ণ মজুমদার। বাড়ি কোন জায়গায়? বাড়ি কাটারিয়া দক্ষিণ মহেশপুর। গাছ কত বছর ছোলেন? আজ 10 বছর। কটা গাছ? 25টা। লালি বা রসের দাম কিরকম? গত বছর তো লালি বেচছি 350 টাকা কেজি। আর রস হাড়ি 300 টাকা। এবার চাহিদা কিরকম আছে? এবার চাহিদা আছে ভালোই এখন। গাছ কটা গুলেন? 25টা। বাড়ি কোন জায়গায় গুলেন? কাটারিয়া দক্ষিণ মহেশপুর। আচ্ছা, আপনার নাম কি? নিকুঞ্জ দাস। এবার এই কয়টা গাছ কাটেন? 15টা। 15টা কেরম আইয়ে? এখনো পুরা জু দিছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরা আইছে না। বছর কেরম ইনকাম আইয়ে এটা? বছরে ইনকাম এটা তো গাছ পুরো সব ঠিক নেই, কোন কোন গাছে গড়ের জন্য 4-5 লিটার করে আইয়ে। 4-5 লিটার করে আইয়ে না প্রতি গাছে। বছরে কেরম আয় হয়? তো না 2 মাস আমরা গাছ আমরা 30 দিন কাটতাম পারি। 15 দিন করে প্রতি মাসে। এই 30 দিনে 15টা গাছে 70-60 লিটার ধনী গাইয়ে কাটতে পারলে আবার মেঘ বৃষ্টি হলে তো গাছলা নষ্ট হয় এই আর কি। মানুষের কিরকম চাহিদা আছে? চাহিদা আছে, আমি দিতাম পারি না আমাদের চাহিদা। মানুষের চাহিদা দিতে পারে না না। কেরম রেট এখন বাজারে? এখন 40 টাকা 50 টাকা আছে তোমার রসের লিটার। আর ভালো গরু হলে 450-500 টাকা কেজি লালি না। ঠিক আছে ঠিক আছে। গেছি আমি দড়ি কম, আমি দেখছি গাছ যে বড়টা নাইকেল গাছটি যে বড় হিয়ারে আপনার রসিয়া মাছ কম আছে আজকা না। আজকা দেখাইতাম ওই নাইকেল গাছ আজকে পারতাম না। আমার আরো 4-5টা রসি আনতে হইব। আর রসি আনতে হইব কোমর থাকবেন না, রসিটা আনতে হইব। রসি কম আমি 3টা আনছি। আমি ভাবছি গাছ ছোট যায় দিতে, গাছ অনেক বড়। আগামী একদিন পরে আর একদিন পরে আইনা ওই রসি আনতে পারো। গাছটি বড় তো পিছনের গাছটা বেশি বড়। এটা কয় ফুট হইব এই গাছটা? 25 ফুট। এই কাজের রিস্ক আছে না?
নমস্কার। প্রতি বছর 1 ডিসেম্বর সারা পৃথিবী জুড়ে পালিত হয় বিশ্ব এইডস দিবস। আমাদের দেশ এবং রাজ্যেও প্রতি বছর এই দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। রাজ্যের সংশ্লিষ্ট কয়েকটি সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান এবং নানা পেশায় নাগরিকদের মননশীল অংশগ্রহণে এই দিবসটি পালিত হয়। এই বছর দিবসটি উদযাপনের মূল বিষয় হল ওভারকামিং ডিসরাপশন, ট্রান্সফর্মিং দ্য এইডস রেসপন্স। রাজ্য সরকার এইডস সংক্রমণ প্রতিরোধে এবং এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির দায়বদ্ধতার সাথে কাজ করছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আমাদের রাজ্যকে HIV এইডস আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদানে সাফল্যের স্বীকৃতিতে পুরস্কার করা হয়েছে। আমরা সর্বতোভাবে আমাদের রাজ্যের HIV আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এই রোগ যে করে হোক নির্মূল করতে হবে। HIV জীবাণু এবং পাশাপাশি এইডস রোগ সম্পর্কে রাজ্যের জনগণকে সচেতন করাই এই দিবস পালন করার মূল লক্ষ্য। HIV সংক্রমণ রোধ করা বা এইডস রোগ প্রতিরোধ করার মূল অস্ত্রই হলো সচেতনতা। আক্রান্ত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সংসর্গ, শরীরে অপরীক্ষিত রক্ত ব্যবহার, একই সূচের বহুজনের ব্যবহার, নেশা গ্রহণ এবং আক্রান্ত মা থেকে শিশু, মূলত এই 4টি কারণে HIV জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিভিন্ন নীতি নির্দেশিকা মেনে জেলা, মহকুমা, ব্লক স্তর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিদ্যালয় স্তরে নানাবিধ কর্মসূচি পালিত হচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তর ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে এই রোগ নিরাময়ের চেষ্টা চালিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। শিরাপথে মাদক ব্যবহারের ফলে যেভাবে আমাদের রাজ্যে HIV ছড়াচ্ছে, তা থেকে নিজেকে এবং পরিচিত সকলকে দূরে সরিয়ে রাখতে হবে। বাঁচাতে হবে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের। নেশামুক্ত রাজ্য গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। যিনি বা যারা শরীরে এই রোগ নিয়ে বেঁচে আছেন, তাদের প্রত্যেকের পাশে থেকে সমাজকে গঠনমূলক বার্তা দেওয়াই হবে দিবসটি পালন করার অন্যতম প্রধান লক্ষ্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সহ অন্যান্য বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান যারা দায়বদ্ধতা নিয়ে এই রোগ প্রতিরোধের জন্য কাজ করেন, আমি তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা আগামীতে এই জীবাণুর সঙ্গে লড়াই করে তাকে পরাস্ত করতে পারব। নমস্কার।